গডেস অফ ডিজায়ার, কামনার দেবী, যে মন্দিরে মেয়েদের ঋতুস্রাব চক্রকে আরাধনা করা হয়, যেখানে ভারতের সব কোণা থেকে হাজার হাজার মানুষ আসে দেবীর কাছে তাদের কামনা পূরণের বিশ্বাস নিয়ে। আসামে অবস্থিত নীলাচল পাহাড়ের শীর্ষে কামাখ্যা মন্দির। সবাইকে সুপ্রভাত আসাম থেকে। আজকে আমাদের ব্লগটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আসামে কামাখ্যা মন্দির নিয়ে। এই কামাখ্যা মন্দিরে কিভাবে আসতে হবে, কোথায় থাকতে হবে, আর কী কী করার অ্যাক্টিভিটিস আছে, মন্দিরে ধার্মিকতার সাথেও প্রাকৃতিক সৌন্দর্য আর কী কী পেতে পারো, সবটাই থাকবে ব্লগে। তাই স্টে টিউন লাস্ট অবধি, আর কমেন্ট করে লাস্টে জানিও কেমন লাগলো ব্লগ। আমি একজন ভ্রমণ নেশায় আসক্ত প্রাণী, তবে আজ ভ্রমণের সাথে সাথে আধ্যাত্মিকতার শক্তি অনুভব করতে এখন আমি আসামের গৌহাটি স্টেশন থেকে কামাখ্যার রাস্তায়। গৌহাটি স্টেশন বা পল্টন বাজার থেকে ক্যাব বুক করে বা বাস করে সহজ রাস্তা দিয়ে পৌঁছে যাবেন মন্দিরের একেবারে কাছে। নীলাচল পাহাড়ে প্রকৃতি আপনাকে প্রাণ ভরে স্বাগত জানাবে মায়ের মন্দিরে। মন্দির প্রাঙ্গণের মধ্যে একটু হেঁটে গিয়ে আমি একদিনের জন্যে আমার হোটেল বুক করি। 1000 থেকে 1500-র মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন। আমার একদিনের স্টের খরচ পড়ে 1200 টাকা। রুমের বাইরে ছোট্ট একটা ছাদ রয়েছে, যেখান থেকে সম্পূর্ণ মন্দির এবং নীলাচল পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেল কন্ট্যাক্ট ডেসক্রিপশনে দেওয়া রইল। মন্দিরে প্রবেশ মাত্রই চোখে ধরা পড়ে রঙের খেলা, চারিদিকে দোলের আনন্দ। মনে হচ্ছিল মা কামাখ্যাও তার ভক্তদের সাথে দোলযাত্রায় মেতে উঠেছেন। সম্পূর্ণ মন্দির তখন রঙিন, আর মানুষের দুঃখ কষ্টগুলো যেন দেবীর কাছে এসে দোল পূর্ণিমায় সব ধুয়ে মুছে গিয়েছে। মা সতীর 51 পীঠের মধ্যে মায়ের যোনি অঙ্গ আসামের নীলাচল পাহাড়ের এই কামাখ্যা মন্দিরে স্থাপিত হয়। অনেক রহস্য সম্পূর্ণ মন্দিরকে ঘিরে রয়েছে। শুধুমাত্র ভক্ত নয়, এখানে প্রচুর পরিমাণে তান্ত্রিকদের আসা যাওয়া রয়েছে। ত্রন্ত সাধনার প্রাণকেন্দ্র কামাখ্যাকে বলা চলে। কামাখ্যা মন্দিরের আর্কিটেকচারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সম্পূর্ণ মন্দিরটাই দেবীর বিভিন্ন রূপ দিয়ে ঘেরা, অর্থাৎ সম্পূর্ণ নারী শক্তিকে কিন্তু এই মন্দির উদযাপন করে আসছে আদি যুগ থেকে। মন্দিরের মধ্যে রয়েছে সৌভাগ্য কুণ্ড। পুজো দেবার আগে তীর্থযাত্রীরা অনেকেই এখানে স্নান করে নেন। মা কামাখ্যার প্রকৃত শিলা দর্শন করতে হলে মনে বিশ্বাস ও অনেকটা ধৈর্য শক্তি নিয়ে যত ভোরে সম্ভব আপনাকে পৌঁছে যেতে হবে টোকেন কাউন্টারে। টোকেন পাওয়ার পর প্রসাদের ডালি নিয়ে মন্দিরের অন্দরমহলে লাইনে দাঁড়াতে হবে। আমি রাত 3টের সময় টোকেন সংগ্রহ করি আর সকাল 8:30টার সময় পুজো দেবার সুযোগ পাই। প্রতিদিন তীর্থযাত্রীরা এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েই মায়ের দর্শন করে, আর তার জন্য লাইনেই করে দেওয়া হয়েছে বসার জায়গা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে আধুনিক ভারতবর্ষে এখনও মেয়েদের পিরিয়ডসের সময় অছুত বলে মনে করা হয়, সেই দেশেই এই মন্দিরে আদি যুগ থেকে মেয়েদের এই রূপকে পূজা করা হয়।
মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও রয়েছে। কামাখ্যায় যখন আসবেন তখন মন্দির ঘোরার পরে বা পুজো দেওয়ার পরে বিকেলের দিকে যখন ফ্রি টাইমটা পাবেন তখন কিন্তু সানসেট দেখতে হলে এই পয়েন্টটাতে আসতে হবে। এটা হচ্ছে নীলাচল পাহাড়ের একদম টপ পয়েন্ট, যেখান থেকে এন্টায়ার গৌহাটি শহরটা দেখা যায়। আর অনেকটা আসামের পাহাড়টা, সাথে ব্রহ্মপুত্র নদী, অসাধারণ সিনিক বিউটি। কামাখ্যা মন্দিরের থেকে একটু দূরত্বেই রয়েছে মা ভুবনেশ্বরী কালী মন্দির, যে মন্দিরে তন্ত্র সাধনার প্র্যাকটিস করা হয়। এভাবেই একটা গোটা দিন কাটিয়ে পরের দিন আবার ফিরে আসি কামাখ্যা স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভ্রমণের স্মৃতির সাথে সাথে এবার এক অলৌকিক শক্তির অনুভূতি নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমাদের বলছি অবশ্যই একবার কামাখ্যায় এসো, মায়ের কাছে এসো।